কিভাবে চেক করবেন? আপনি যে ইউটিউবে প্রতিনিয়তই এত কষ্ট করে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করছেন, ভিডিওগুলো আপলোড করছেন, থাম্বনেল তৈরি করছেন, এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছেন। এখন ওই ভিডিওগুলো আপনার ভাইরাল হবে কিনা, বা যে ভিডিওগুলো আপনি তৈরি করেছেন এই ভিডিওগুলো আপনার ঠিক রয়েছে কিনা, কোনো রকম সমস্যা আছে কিনা, এইগুলো আপনি কিভাবে চেক করবেন? যদি আপনি এগুলো চেক না করে ভিডিও তৈরি করেন, তাহলে আপনার ওই ভিডিও থেকে কিন্তু কোনো রকম ফলাফল আপনি পাবেন না। এইগুলো আগে আপনাকে চেক করতে হবে, তারপর আপনি ভিডিও তৈরি করবেন। তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আপনি গ্রো করতে পারবেন। তো এইগুলো চেক করার জন্য আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও থাকবে এইখানে। এই জায়গায় চলে আসার পর আপনি একদিন আগে, 2 দিন আগে যে ভিডিওগুলো আপলোড করে ফেলেছেন, আপনি কি করবেন? ওই রকম একটা ভিডিওর উপরে ক্লিক করবেন। ভিডিওর উপরে ক্লিক করার পরে এখান থেকে নিচে আসবে, এইখান থেকে আপনি দেখতে পাবেন এই ভিডিওটার এখান থেকে আপনার দুইটা অপশন এখান থেকে শো করছে। একটা হলো ইমপ্রেশন ক্লিক করে, আরেকটা হলো এভারেজ ভিউ ডিউরেশন। এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে। তো এই দুইটা অপশন আপনি এখান থেকে খেয়াল করবেন যে এইখানে এরকম টিক চিহ্ন করা আছে কিনা, মানে উপর দিকে সবুজ বাতি করা আছে কিনা। যদি এইখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক করে, যদি এখান থেকে সবুজ বাতি করা থাকে, তাহলে বুঝে নেবেন আপনি যে ভিডিওটা তৈরি করেছেন এবং ওইখানে একটা থাম্বনেল দিয়েছেন, ওই থাম্বনেলটা আপনার ঠিক রয়েছে। ওই থাম্বনেলে আপনার ইউটিউব যে পরিমাণ ইমপ্রেশন দিচ্ছে আপনার ওই ভিডিওতে, ওই অনুযায়ী আপনার ক্লিক করছে ঠিক মতো, এতে আপনার ভিডিওটা লোকজনে দেখছে, সবকিছু ঠিক রয়েছে। আপনার থাম্বনেলে লোকজন ক্লিক করছে, থাম্বনেল ঠিক রয়েছে, সবকিছু ঠিক রয়েছে। তাহলে আপনার থাম্বনেলে কোনো রকম সমস্যা নেই, আপনি ওই রকম থাম্বনেল তৈরি করার চেষ্টা করবেন। তারপরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আরেকটা বিষয় এখানে রয়েছে, সেটা হলো এভারেজ ভিডিও ডিউরেশন। এখানে আপনার টিক মার্ক করা আছে কিনা। যদি এই এভারেজ ভিডিও ডিউরেশন এখানে টিক মার্ক করা থাকে, তাহলে বুঝে নেবেন লোকজন আপনার ভিডিওতে ক্লিক করছে, প্লাস আপনার ভিডিওটা ভালো একটা টাইম নিয়ে দেখছে। যদি এরকম আপনার টিক মার্ক করা থাকে, যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই 3 মিনিটের ভিডিও এভারেজ ভিডিও ডিউরেশন প্রায় 50 সেকেন্ড, মানে 1 মিনিটের মতো। এটা কিন্তু ভালো একটা টাইম নিয়ে কিন্তু দেখছে। তো আপনার যদি এরকম ভালো একটা টাইম নিয়ে দেখে এরকম আপনার ঠিক চিহ্ন করা থাকে এভারেজ ভিডিওশনের ভিতরে, তাহলে বুঝে নেবেন আপনার এই ভিডিওটা ঠিক রয়েছে, তৈরি করা ঠিক রয়েছে, কোয়ালিটি ঠিক রয়েছে, আপনার ভিডিওটা পাবলিক দেখছে। এরকম হলে আপনি এরকমই ভিডিও করার চেষ্টা করবেন যেভাবে আপনি তৈরি করছেন। আর যদি আপনি এখান থেকে কোনো রকমে দেখেন যে আপনার এখান থেকে ইমপ্রেশন ক্লিক করে এখান থেকে ঠিক মার্ক করা নেই, নিচের দিকে ডাউন করা রয়েছে, তাহলে বুঝবেন আপনার থাম্বনেল ঠিক নেই। আপনার থাম্বনেলটা ঠিক করে তৈরি করতে হবে, তাহলে আপনার এই সমস্যাটা আর থাকবে না। এমনকি এরকম যদি সমস্যা থাকে আপনার ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না, ইউটিউব আপনার ভিডিওগুলোতে কখনোই ইমপ্রেশন কিন্তু দিবে না। যখনই দেখবে ইউটিউব আপনার থাম্বনেলে কেউ ক্লিক করছে না, তখন কিন্তু আপনার ওই ভিডিওগুলোতে আর কিন্তু ইমপ্রেশন পাঠাবে না ইউটিউব নিজে। অবশ্যই আপনাকে এটা ঠিক করতে হবে। তারপরে এখান থেকে যদি দেখেন এভারেজ ভিডিওশন, এখানে আপনার ঠিক মার্ক করা নেই, নিচের দিকে ডাউন করা রয়েছে, তাহলে বুঝে নেবেন আপনার অডিয়েন্স আপনার এই ভিডিওগুলি দেখছে না, ক্লিক করে বেরিয়ে চলে যাচ্ছে অথবা স্কিপ করে করে দেখছে। এতে কিন্তু আপনার এরকম এভারেজ ভিডিওশন কিন্তু থাকবে না। এরকম থাকলে কিন্তু আপনার এই ভিডিওগুলি কখনোই ভাইরাল হবে না, কখনোই আপনার ইমপ্রেশন কিন্তু সঠিকভাবে পাবে না। তাহলে আপনাকে কি করতে হবে? যদি আপনার এরকম সমস্যা থাকে, এই এভারেজ ভিডিওশন এরকম ঠিক মার্ক করা না থাকে, নিচের দিকে ডাউন থাকে, তাহলে আপনাকে ভিডিওর মূল টপিকে কথা বলতে হবে। এখানে আপনি বাড়তি কোনো কথা বলবেন না, এমন কোনো বিষয় এখান থেকে আপনি উপস্থাপন করবেন না যেগুলো শোনার পর আপনার ভিডিওটা স্কিপ করবে অথবা ক্লিক করে বেরিয়ে চলে যাবে। ভিডিওর মূল টপিকে আপনি কথা বলবেন, যা যা বিষয় রয়েছে, শুরু করবেন মূল টপিকে, শেষ করবেন মূল টপিকে, তাহলে আপনার ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো ভিডিওতে এরকম দুইটা অপশনে ঠিক থাকে, ঠিক মার্ক করা থাকে, তাহলে বুঝবেন আপনার ভিডিওগুলি ঠিক ঠিক রয়েছে। আর যদি এখান থেকে কোনো একটা সমস্যা থাকে, তাহলে বুঝবেন আপনার ভিডিওটা ঠিক নেই। এই সমস্যাটাকে সমাধান করতে হবে, তারপর আপনাকে ভিডিও ঠিকভাবে তৈরি করে আপলোড কিন্তু করতে হবে। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন।